নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংলিশ লেসন 5, মাইল্ড দি মিস্ট আপন দি হিল, ফ্যামিলি ইমিলি জন ব্রন্টি, নবম শ্রেণী। আর অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বেঙ্গলি মিনিং যেটা বাংলা অনুবাদ দেখাবো। তাহলে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তো প্রথমে তোমাদের সিলেবাসটা দেখাই। প্রথমে সিলেবাস যদি আমি বলি, এখানে সিলেবাস আছে কিন্তু 5 থেকে 8 পর্যন্ত যে সিলেবাস। হ্যাঁ, তাহলে আমি 5 নম্বর লেসন আজকে দেখাবো। সেটা হচ্ছে তোমার পাঁচ কি মাইল্ড 5 নম্বর না 6 নম্বর লেসন আমি দেখাবো। ঠিক আছে, লেসন 6, মাইল্ড দি মিস্ট আপন দি হিল। তোমাদের বইটা একটু দেখে নাও। এই হচ্ছে তোমাদের বইয়ের যে ব্যাখ্যা, তারপরে এই বইয়ের প্রশ্ন। এই সম্পূর্ণটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই সরাসরি চলে যাই আমাদের আলোচনা পর্বে। অ্যাবাউট দি অথর অ্যান্ড টেক্সট, লেখক এবং গল্প সম্পর্কে। এমিলি জন ব্রন্টি 1882-1848 was an English poet and novelist, best remembered for her only novel, Wuthering Heights, long considered a classic of English literature. এমিলি জন ব্রেন্ট 1818 থেকে 1848 ছিলেন একজন ইংরেজি কবি এবং ঔপন্যাসিক। তিনি তার একমাত্র উপন্যাস উদারিং হাইটসের জন্য সবচেয়ে বেশি স্মরণীয় ছিলেন, যেটিকে দীর্ঘকাল ধরে ইংরেজি সাহিত্যের একটি সর্বোত্তম হিসাব বিবেচনা করা হতো। তারপরে ইন দিস পোয়েম দি ব্লু মিস্ট দ্যাট সারাউন্ডস দি ডিস্টান্স mountains remains the poet of the happy days of youth and the childhood that she has left behind. এই কবিতায় দূরের পাহাড়কে ঘিরে নীল কুয়াশা কবিকে তার যৌবনের শৈশব ও শৈশবের সেই স্মৃতি মনে করিয়ে দেয় যেটা তিনি পিছনে ফেলে এসেছেন। As she described the landscape, she shifts from the present moment to the past and then to the present again. হ্যাঁ, তিনি দৃশ্যটির বর্ণনা দেওয়ার সাথে সাথে তিনি বর্তমান মুহূর্ত থেকে অতীতের দিকে এবং তারপরে আবার বর্তমানের দিকে চলে যান। মাইল্ড দি মিস্ট আপন দি হিল, বেঙ্গলি মিনিং যদি আমরা দেখি, মাইল্ড দি মিস্ট আপন দি হিল, হালকা কুয়াশা পাহাড়ের উপরে, টেলিং নট অফ স্ট্রম টু টুমরো, আগামীকাল ঝড়ের কথা বলছে না। নো দি ডে হ্যাজ উইপড ইজ ফিল, না দিন তার প্রাণ ভরে কেঁদেছে। এরপর ওয়ার্ডস নোটস যদি আমরা দেখি, এটা কি মাইল্ড মানে সিনোনিম সফট মানে নরম, মিস্ট কনডেন্সড ভ্যাপার সেটিং অন এ সারফেস অর্থাৎ কুয়াশা, ফিল মেক ফুল সম্পূর্ণরূপে, ওয়েবড শেড টিয়ার্স অশ্রুপাত করা, সরো স্যাডনেস দুঃখ, স্পেন্ড দ্যাট হ্যাজ বিন ইউজড নিঃশেষিত করা, সাইলেন্ট কোয়াইট নিস্তব্ধ। তারপর স্পেন্ড স্টোর অফ সাইলেন্ট সরো, খালি করেছে সঞ্চিত নীরব ব্যথার ভাণ্ডার। ও আই অ্যাম গান টু ব্যাক টু দি ডেজ অফ ইয়ুথ, ও আমি যৌবনের দিনগুলিতে ফিরে এসেছি। আই অ্যাম এ চাইল্ড ওয়ান্স মোর, আমি আরও একবার শিশু। অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ, এবং আমার বাবার আশ্রয় কেন্দ্র ছাদের নিচে। অ্যান্ড নিয়ার দি ওল্ড হল ডোর, এবং পুরানো হলঘরের দরজার কাছে। আই ওয়াজ দিস ক্লাউডি ইভিনিং ফল, হ্যাঁ আমি এই মেঘলা সন্ধ্যা পড়তে দেখি। আফটার এ ডে অফ রেইন, একদিন বৃষ্টির পরে। ব্লু মিস্ট সুইপ মিস্ট অফ সামার ফল, নীল কুয়াশার গ্রীষ্মকালে নিরস বলিয়া মনে হওয়া মিষ্টি কুয়াশা নেমে আসে। তারপরে এর মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলি, ইয়থ ইয়ং এজ, যেটা আন্ডার, শেল্টারিং, স্টার্টিং, আন্ডার, গান ব্যাক, এরকম করে কিন্তু তোমার হরিজন, মাউন্টেন চেইন, দিগন্তের পর্বত শৃঙ্গ মালা, দি ড্যাম্পড স্ট্যান্ড ইন দি লং গ্রিন গ্রাস, সাথে সাথে দীর্ঘ সবুজ ঘাসে দাঁড়িয়ে আছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, ততটাই ঘন যতটা সকালের অশ্রু। অ্যান্ড ড্রিমি সিন্স অফ ফ্রাগ্রেন্স পাস, এবং স্বপ্নালু সুগন্ধি সুবাতাস অগ্রসর হয়ে যাচ্ছে। তারপরে দ্যাট ব্রেথ অফ আদার ইয়ার্স, অন্যান্য বছরের এই শ্বাস। এরপরে যে শব্দার্থটি, ডে অফ রেন সারাদিনের বৃষ্টি, ফল ঘনমেঘ, হরিজন দিগন্ত রেখা, মাউন্টেন পর্বত সিংহের শৃঙ্খল, ক্লাউডি ক্লাউডি হচ্ছে মেঘাচ্ছন্ন। এরপরে আরও আছে ড্রিমি স্বপ্নবিষ্ট, ড্রাম স্যাঁতসেঁতে, তারপরে সেন্ট সুগন্ধ, ফ্রাগ্রেন্স মিষ্টি গন্ধ। মাইল দি মিস্ট আপন দি হিল, কোশ্চেন অ্যান্সার। এক্সার দি মিস্ট ওয়াস, আপন দি কোথায় ছিল, হিল, উত্তর হবে হিল অর্থাৎ সি নম্বরের উত্তর। তারপরে যদি আমরা যাই, দি সরো অফ দি ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ কি, সাইলেন্ট, এখানে সব কিন্তু কবিতার মধ্যে থেকে উত্তর। তারপরে দি
হলডোর মেনশন ইন দি পোয়েম ইজ, হলডোর কি ছিল? ওল্ড, এটা ডি নম্বর, এটা ওল্ড ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার দি পোয়েট ওয়াজ দি ক্লাউডি, কি? ইভিনিং, ইভিনিং অর্থাৎ সে ইভিনিং দেখেছে, তাই না? ক্লাউডি মেঘাচ্ছন্ন বিকাল, সন্ধ্যা। দি কালার অফ দি মিস্ট ইজ, কালার অফ দি মিস্ট হচ্ছে ব্লু। দি ড্যাম্প স্টান্ট অন দি গ্রাস। তারপরে এক্সারসাইজ, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। হোয়ার ডাজ পোয়েট সি হারসেলফ হোয়েন শি থিংস অফ হারসেলফ, শৈশবের কথা ভাবলে কবি নিজের কোথায় দেখেন? দি পোয়েট সিজ হারসেলফ নিয়ার দি ওল্ড হল ডোর ইন হার ফাদার হাউস, কবি নিজেকে তার বাবার বাড়ির পুরানো হলের দরজার কাছে দেখেন। হোয়াট ডিড দি পোয়েট ওয়াজ অন দি ক্লাউডি ইভিনিং, হ্যাঁ মেঘলা সন্ধ্যায় কবি কি দেখেছিলেন? পোয়েট ওয়াজ দি ব্লু মিস্ট কভারিং দি হরিজন চেইন, কবি দিগন্তের শিকল আবৃত নীল কুয়াশা দেখেন। তারপরে এক্সারসাইজ 3, আইডেন্টিফাই দি ফলোয়িং সেন্টেন্স অ্যাজ সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। হি ইজ টু শর্ট ক্লাইম, টু ক্লাইম, এখানে টু আছে একটা, ক্লাইম দি ওয়াল, তা কি হবে? সিম্পল সেন্টেন্স এটা। তারপরে দি স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড, এই যে অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড শোন ব্রাইট, কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে দি ওল্ড ম্যান হু লিভড এ ভিলেজ, হ্যাঁ এই যে হুম এবং দুইটা আলাদা সেন্টেন্স যদি থাকে, বিলিভড দ্যাট দি আর্থ ওয়াজ ফ্ল্যাট, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স এটা। লিভিং এ জব মিডওয়েজ নট এ গুড প্র্যাকটিস, এই যে জিরান দ্বারা শুরু হলে সেটা কি হয়? সিম্পল সেন্টেন্স হয়। লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড হু গেভ মি এ ব্যাগ হুইচ ইজ ব্রাউন ইন কালার, কমপ্লেক্স সেন্টেন্স। এরপর এক্সারসাইজ ফর ডু অ্যাজ ডিরেক্টেড, যেটা দেওয়া থাকবে সেই নির্দেশনা অনুসারে তোমাকে উত্তর দিতে হবে। দি কোশ্চেন ওয়াজ টু ইজি টু অ্যান্সার, এটাকে কি করতে হবে? চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ। এ ফ্রেন্ড ইন নিড, অর্থাৎ প্রথমটা কি বলেছে? দি কোশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরি ওয়ান কুড অ্যান্সার ইট, দি কোশ্চেন ওয়াজ টু ইজি টু অ্যান্সার। এ ফ্রেন্ড ইন need is a friend indeed, a friend who is in need is the friend indeed. তারপরে pollution is one of the most severe threat to our beautiful planet, sense into compound sentence. Our planet is beautiful but এই যে বাটটা হচ্ছে compound, it faces one of the most severe threat from pollution. Do or die, করো অথবা মরো, sense into a complex sentence. Unless you do we will die, তুমি যদি না করো তাহলে তুমি মারা যাবে বা মরবে। হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। বিইং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং। এরপরে কম্পোজিশন রাইটিং এক্সারসাইজ 5, রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু দি হেডমাস্টার হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সেকিং লিভ অফ 2 days ফর দি পারপাস অফ অ্যাটেন্ডিং দি ম্যারেজ সেরিমনি অফ ইউর এল্ডার সিস্টার টু দি হেডমাস্টার হেডমিস্ট্রেস এবিসি হাই স্কুল। তারপরে মালদা ওয়েস্ট বেঙ্গল, সাবজেক্ট লিভ অফ অ্যাবসেন্স স্যার ম্যাডাম, হ্যাঁ আই বেগ টু স্টেট দ্যাট আই এম সুমন পাল ইজ অ্যান obedient student of your school. I read in class 9 section B and my roll number is 28. With due respect I inform you that, হ্যাঁ যথেষ্ট সম্মানের সহিত আপনাকে জানাচ্ছি কি, I will not be able to attend my class, আমি সমর্থ হব না কি স্কুলে উপস্থিত হতে। ফ্রম 5/8/2020 টু 6/8/2020, 20 জায়গায় তোমরা 5 দিয়ে দেবে, ঠিক আছে। আই উইশ এখানে অর্থাৎ 2025 সাল দিয়ে দেবে, ঠিক আছে। আই উইশ টু গো হোম টু অ্যাটেন্ড দি ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, আমাকে যেতে হবে, আমি ইচ্ছা পোষণ করছি যে অ্যাটেন্ড করতে যেতে হবে ম্যারেজ সেরিমনিতে, তাই না, এল্ডার সিস্টারের। সো আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ অনলি সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দি ম্যারেজ সেরিমনি অফ মাই এল্ডার সিস্টার, থ্যাঙ্কিং ইউ ইউর সিনসিয়ারলি সুমন পাল, অ্যাড্রেস দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে আমরা কম্পোজিশনের এক্সারসাইজ 6, suppose you had bought a book from bookstore by mistake, you left it there instead of bringing it back with you, providing details of the book and its author. Write a letter within 2 words, the 100 words to the owner of the store. Find the book and keep it until you come to collect it. To Mr. Somiron Rai, হ্যাঁ রয় বুক স্টল, অর্থাৎ তোমাকে বলেছে কি তুমি একটা বই কিনেছো একটা বই স্টল থেকে, কিন্তু যে কোনো কারণে হোক আনতে ভুলে গেছো, এখন সেটা তোমাকে পাঠিয়ে দেয়, তার জন্য একটা ওই কি একটা তোমার চিঠি লিখতে হবে, সেটা ওই বুক স্টলের প্রতি। তাই টু মিস্টার সমীরণ রায়, অর্থাৎ সমীরণ রায়, রয় বুক স্টল, সল্ট লেক, ঠিক আছে, কলকাতা। সাবজেক্ট এ বুক ওয়াজ লেফট টু দি শপ after purchasing. Dear sir, with due respect I would like to state that I am a regular customer of your bookshop. I usually go to your store for purchasing different kinds of book. I am writing this letter to make
You know of my book that I did not bring with me after purchasing it. Yesterday I visited the store and purchased a novel of Rabindranath Tagore named Chokher Bali. I had paid rupees 200 for it. Suddenly, when I was paying the bill, I got a urgent call. I had to leave the store in rush and forgot to take the book from the counter. So therefore I request you to take necessary steps so that I may get opportunity to get back my most desired book as early as possible. Thanking you, yours faithful স্বগত পাল। তুমি একটা নাম বলে দেবে, গড়িয়া কলকাতা। এই হচ্ছে তোমার টোটাল গল্পের যে বর্ণনা প্লাস তার প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো কিছু হলেও তোমাদের উপকার হবে। কাজে পরিশেষে তোমাদের আবারও বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসলে লাইক কমেন্ট শেয়ার এগুলি করলে হয় কি, আমার আরও সুন্দর সুন্দর ভিডিও করার আগ্রহ বেশি করে জাগে, তখন তোমরা আরও উপকৃত হবে। যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।